ছিল। যাই হোক, যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন তুমি শুধু সুস্থ হও, বিয়েটা হয়ে যাক, তারপর আমি তোমাকে শহরে নিয়ে ভালো চিকিৎসা করাবো। তার মানে তুমি এই পোড়া মেয়েটাকে বিয়ে করবে? হ্যাঁ করব। পুড়ে গেছে তো কি হয়েছে, ওর মনটা তো আর পুড়ে নেই। বাইরের সৌন্দর্যই সবকিছু না। আমরা আজ আসি। আমি মনে হয় তোর জন্য সঠিক এক ছেলে আর পরিবার ঠিক করতে পেরেছি মা। তুই আর কোনো চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। বিয়ের তো আরো কদিন বাকি আছে। আমি গেলাম বিয়ের বাজার করতে, তোমরা ওকে একটু দেখে রেখো। কি চেয়েছিলাম আর কি হলো? এত কিছু করেও যখন কোনো কাজ হলো না, আজ তাহলে তোকে মেরেই ফেলবো। এসব আর আমার সহ্য হচ্ছে না। হ্যাঁ, ওকে আর বাঁচিয়ে রাখা যাবে না মা, তুমি ওকে মেরেই ফেলো। তোমরা এসব কি বলছো? আ আ না না, আমাকে এভাবে মেরো না, মেরো না আমাকে। আমার খুব কষ্ট হচ্ছে মা, আর মেরো না আমাকে। তুই আর কোনো ছাড় পাবি না। আ কাছে বসে বসে ওই মেয়েটার কষ্ট আমিও দেখতে পারবো না। এটা আমার পেতনি সমাজের জন্য খুবই লজ্জাজনক। ওই মহিলাকে একটা উচিত শিক্ষা দিতে হবে। মা, আর মেরো না, ছেড়ে দাও আমাকে। আমি তোমাদের বাড়ি ছেড়ে চলে যাব। ওই মোড়লের ছেলেকে আমি বিয়ে করব না। তুমি শিখার সাথে ওর বিয়ে দিও, আমাকে ছেড়ে দাও। না না, তা হবে না। তুই বেঁচে থাকলেই ঝামেলা করবি, তোকে আর বেঁচে থাকতে দেওয়া যাবে না। কিন্তু সেটা তুই আর পারবি না। মেয়েটাকে তুই অনেক কষ্ট দিয়েছিস, আমি আর কিছু সহ্য করব না। তুই কে? কি চাস? ভালো চাস তো এখান থেকে এখনই চলে যা। তাই নাকি? দেখি তুই কি করতে পারিস। আ ছাড়, ছাড় বলছি আমার চুল। বল, আর কোনোদিন ওকে তুই কষ্ট দিবি? না না, আর কষ্ট দেব না, তুই আমাকে ছেড়ে দে। না, তোকে এত সহজে ছেড়ে দেওয়া ঠিক হবে না। তুই নিজের মেয়ের জন্য এই অসহায় মেয়েকে অনেক কষ্ট দিয়েছিস। ওর সুন্দর মুখটা তুই পুড়িয়ে দিয়েছিস। এবার দেখ আমি কি করি। একই, আমার মেয়ের একই চেহারা হলো। আর ওর মুখ ঠিক হয়ে গেল কি করে? এটা তোর লোভের ফল। তুই এতদিন যে লোভ করেছিস, সেই ফল এটা। আর কোনোদিন এই মেয়ের কোনো ক্ষতি করার চেষ্টা করলে সেদিন আর তোকে ছেড়ে দেব না। আমি আর ওকে কোনো কষ্ট দেব না। তুই ভালো থাকিস হাবিবা। আমি থাকতে তোর আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তোমাকে অনেক ধন্যবাদ। এসব আমি কি দেখছি? এমনটা হলো কি করে? তুমি আমাকে ক্ষমা করে দাও, এই সবই হয়েছে আমার পাপের জন্য।